ইসলামিক আলোচক আবু তোহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে বিতর্ক যেন থামছেই না। তার বিরুদ্ধে স্ত্রী সাবিকুন নাহার একের পর এক পরকীয়ার অভিযোগ তোলায় এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই। তবে কি সত্যি ভেঙে যাচ্ছে তোহা ও সাবিকুন নাহারের সংসার? বিষয়টা আমার কাছে খারাপ লাগছে। কথা না কথা আবু তোহা আদনানের উচিত এই ধরনের কঠিন সাজা থেকে ফিরে আসা। আজকে আবু তোহা আদনান তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই আমার প্রাপ্য ছিল, তবে আল্লাহর কসম আর না। মানে তো মোটামুটি কনফার্ম যে তিনি এই সংসার আর করছেন না। তো তোহার দাবি তাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। বিষয়টি এখন শরীয়ত সম্মত এবং আইনি প্রক্রিয়ার সমাধানের পথে রয়েছে। তো শরীয়ত সম্মত আর আইনি প্রক্রিয়া কোনটা? বিবাহ বিচ্ছেদ এবং তালাক, যেটাকে আমরা বলে থাকি। আবু তোহা আদনান হুজুর জোরপূর্বক ভাবে তার বউকে দিয়ে সে পোস্টটি ডিলিট করে দিয়েছিল, যাতে করে মানুষ বুঝতে পারে আবু তোহা আদনান হুজুর দুধের দোয়া তুলসী পাতা আর তার বউ হচ্ছে নিকৃষ্ট একজন মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে একই সিদ্ধান্ত নিল আবু তোহা মোহাম্মদ আদনান। আবু তোহা মোহাম্মদ আদনানের মুখে এবারে বিচ্ছেদের সুর। ভেঙে যেতে পারে তাদের সংসার। বারবার স্ত্রী সাবিকুন নাহারের পরকীয়ার অভিযোগ তোলার প্রেক্ষিতেই এবারে সংসারের ইতি টানতে যাচ্ছে আবু তোহা আদনান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবু তোহা মোহাম্মদ আদনান তিনি কি সিদ্ধান্ত নিল? কেনই বা এত বড় শাস্তি দিচ্ছে তার স্ত্রীকে? কেন তিনি সংসারে করতে চাচ্ছেন না তার স্ত্রীর সঙ্গে? আর কেন তিনি বিচ্ছেদের ইঙ্গিত দিলেন? সেটি আমরা দেখে আসব কয়েকটা প্রতিবেদন থেকে। তার আগে বলে রাখা ভালো, আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের স্ত্রী বেশ কিছু অভিযোগ তুলেছে। তিনি বলেছেন যে বিমানবালা একজন এয়ার হোস্টেজের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক রয়েছে এবং সেই অভিযোগ বারবার তিনি করে আসছে এবং এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলেছে, মিথ্যা দাবি করেছে, অভিযোগ ভিত্তিহীন বলে বর্ণনা করেছে আবু তোহা আদনান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বারবার এই পরকীয়ার অভিযোগ তোলার প্রেক্ষিতেই এবারে সংসারের ইতি টানতে চলেছে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর। তিনি বিচ্ছেদের ইঙ্গিত দিলেন। চলুন কথা না বাড়িয়ে কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ দেখি, তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। বিষয়টা আমার কাছে খারাপ লাগছে। কথা না কথা আবু তোহা আদনানের উচিত এই ধরনের কঠিন সাজা থেকে ফিরে আসা। দেখেন, দিন শেষে যত কিছুই হোক, ইসলাম অনেক সুন্দর, কিন্তু এই সুন্দরের বিষয়টা যখন নিজেদের উপর দিয়ে যায় তখন আসলে অনেক কিছুই ভালো লাগে না। যেমন ধরেন ইসলামের যত আইন কানুন আছে এমনি অন্যের বেলায় এগুলো প্রয়োগ করতে বা অন্যের বেলায় দেখলে ভালো লাগে, সুন্দর লাগে, কিন্তু যখন নিজের উপরে পড়ে তখন আসলে ভালো লাগে না। কথা বলছি আমাদের আবু তোহা আদনানকে নিয়ে। আমার খুবই পছন্দের একজন বক্তা ছিলেন, বাট সাম্প্রতিক সময়ে আবু তোহা আদনানের যে ইস্যুগুলো সামনে আসছে, বিশেষ করে 11ই অক্টোবর যখন তার প্রথম স্ত্রী আরেকটা পোস্ট করলেন, তখনই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই বউটা তালাক খাবে। দিন শেষে আমাদের লোকাল এরিয়াতে একটা কথা আছে, পুরুষ মানুষ হচ্ছে স্বর্ণের আংটি। ভাই, আপনি যতই জিদ করেন, গুসা করেন, লাভ নাই, আপনি তালাক খাইয়া ফেলবেন। এখন আবু তোহা আদনানের প্রথম স্ত্রী সম্ভবত তালাক খেতে যাচ্ছে, অর্থাৎ আবু তোহা আদনান তার প্রথম স্ত্রীকে তালাক দিতে যাচ্ছেন। মূল ঘটনার কারণটা কি? আবু তোহা আদনান রানিং 2টা স্ত্রী আছে। তার 15 বছরের যে পুরোনো প্রেমিকা এয়ার হোস্টেস যিনি বর্তমানে, তাকেও তিনি বিবাহ করার ইচ্ছা করতেছেন। মানে রানিং 3টা বউ তিনি রাখতে চাচ্ছেন। ইসলাম 4টা হালাল করছে, তো 4টা হালাল করছে, ঠিক আছে, সেটাও বিভিন্ন প্রেক্ষাপটে অনেক কিছু মিলাইয়া, কিন্তু সামহাউ একসাথে 2টা বউ পর্যন্ত আমার কাছে মনে হয় যে অ্যালাউড সামহাউ, কিন্তু 3টা 4টা বউ রাখতে গেলে স্বাভাবিকভাবেই রিয়েকশন হবে। প্রথমবার যখন আবু তোহার স্ত্রী পোস্ট করলো, তো কয়েক ঘন্টা পরে পোস্টটা ডিলিট করা হলো। আবু তোহা আদনান পাল্টা বললেন যে তার বউয়ের মোবাইলটা হারাই গেছে, হ্যাক হয়েছে। পরে আবার এটা নিয়ে তিনি সরিও বললেন। এরপরে প্রথম পোস্টার পরে তিনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন লম্বা চূড়া, কোরআন হাদিস মিলাইয়া। হ্যাঁ, আবু তোহা আদনান মানে থাকে না, হুজুররা হুজুরদের ভাষায় বলেন আর কি। আর গত 11ই অক্টোবর যখন ওনার স্ত্রী আবার ঠিক একই পোস্ট করছে, তখন বোঝা গেছে যে ভেতরে ভেতরে সমস্যাটা শেষ হয় নাই, এটা নিয়ে ফাইট চলতেছিল, যার কারণে 11ই অক্টোবর তার বউ আবার দিছে। এবার আজকে আবু তোহা আদনান তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই আমার প্রাপ্য ছিল। মানে ওনারা আবার হুজুর মানুষ, তো কথা খুব সুন্দর করে সাধু চলিত আরবি ওয়াজি ভাষা মিক্স করে লেখেন। ভুল সত্তা, সত্তা মানে হচ্ছে কোনটা? আত্মা বা আরেকটা মানুষের যে অস্তিত্ব। ভুল সত্তায় উপযুক্ত মানে ভালোবাসার উপযুক্ত প্রতিদিন আমার প্রাপ্য ছিল, তবে আল্লাহর কসম আর না। মানে
আর এই বউয়ের সাথে করবেন না, তো মোটামুটি কনফার্ম যে তিনি এই সংসার আর করছেন না। তো তোহার দাবি তাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। বিষয়টি এখন শরীয়তসম্মত এবং আইনি প্রক্রিয়ার সমাধানের পথে রয়েছে। তো শরীয়তসম্মত আর আইনি প্রক্রিয়া কোনটা? বিবাহ বিচ্ছেদ এবং তালাক, যেটাকে আমরা বলে থাকি। আর এই ঘটনায় আমার মনে হয় আবু তোহা আদনানের অনেক ফ্যান ফলোয়ার। দেখেন, বাংলাদেশে যারা আলেম আছেন এদের একটা ফলোয়ার আছে গান্ডু ফলোয়ার। আমরা যারা আছি অনেকে গান্ডু আছি, হুজুরের কথায় পরা পানি খাইয়া ফেলি, পুকুরের পানি খাইয়া ফেলি, মাটি খাইয়া ফেলি, হুজুর বললে রাইতে বিরাইতে দৌড় দিয়া যায়, মানে যার যার মতন করে অবস্থান নিয়ে নেই। কিন্তু আরেকটা শ্রেণী আছে যারা আউট অফ ইসলামিক লাইন, আই মিনস হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, আমাদের মতন আধুনিক শিক্ষা শিক্ষিত, তারাও কিন্তু অনেক আলেমদের বক্তব্য শোনেন। আর তাদের কাছে যে সকল জনপ্রিয় বক্তা, আমার কাছে এর মধ্যে মনে হয় একজন হচ্ছেন আবু তোহা আদনান, মিজানুর রহমান আল আজহারি, ওনাদের মতন অনেককেই কিন্তু সবাই শুনে, সবাই শিক্ষিত, ইসলামিক মেন্টালিটির, নন ইসলামিক মেন্টালিটির। কিন্তু এই যে আবু তোহা আদনানের দুইটা রানিং বউ, তার মানে আমি বারবার ওই যে আওয়ামী লীগ সরকারের কথাটা আবার কেন আনি, ওই সময় মানে আমরা যারা এন্টি আওয়ামী লীগ, আমরা মানে মাঠে আমরা ছিলাম জনগণ, আমরা কিন্তু মনে করেছি বা এটা শেখ হাসিনা আবু তোহারের চরিত্র হনন করছে। তোহাও আয়সা তখন কোনো কথা বলে নাই, আমরা ভাবছি নিশ্চয়ই গুম করে ফেলছিল, সেখান থেকে বইলা দিছে গিয়া মুখ খুললে তোর খবর আছে। এখন তো তার মানে কি ঘটনা সত্যি, সে তার এক বউকে লুকাই আরেক বউর কাছে গিয়ে এক সপ্তাহ ছিল, এটাই বাস্তবতা। এখন তো এগুলাই মনে হচ্ছে। এবং কি ওই যে একটা অডিয়েন্স ছিল সার্বজনীন, এদের কাছে আবু তোহা আদনান এই মুহূর্তে ছিচির প্রার্থী হয়ে গেছেন। তো অনেকে বলছেন তো শরীয়তসম্মত 3টা বিয়ে করবে, এগুলো হচ্ছে যে গান্ডু শ্রেণীর যারা ফলোয়ার। ভাই 2টা বউ আপনি রাখতে পারেন, 4টা দিছে ঠিক আছে, একসাথে 4টা বউ আপনি ঘরে রাখবেন, হ্যাঁ আপনার এবিলিটি আছে, সব ঠিক আছে, কিন্তু আপনার মেয়ের জন্য বা আপনার নিজের জন্য, নিজের বাবার জন্য এই চিন্তাগুলা করা কিন্তু কষ্টকর। আমার হিসাবে সর্বোচ্চ 2টা বউ একসাথে থাকতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে, বা আগামীর ভবিষ্যৎ যেভাবে তৈরি হচ্ছে। 3টা বউ 4টা বউ একসাথে থাকার সুযোগ নাই, এটা ইসলাম হালাল করছে ঠিক আছে, কিন্তু একসাথে 4টা বউ রাখবেন, 4 ঘরে রাখেন, যেখানে রাখেন সংসারে অশান্তি হবে, বাইরে কিছুই না। তবে আবু তোহা আদনানের উচিত এই কঠিন শাস্তি থেকে সরে গিয়া, তিনি তো আরো ভালো বোঝেন তার স্ত্রীকে সামহাও বিষয়টা ওনাকে হয়তো কষ্ট দিছে, এটা কিভাবে আরেকটু সুন্দর একটা সংসার ভেঙে দেওয়া সোজা, কিন্তু এটাকে টিকায় রাখাই কঠিন। দেখা যাক কি হয়। ইসলামিক আলোচক আবু তোহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে বিতর্ক যেন থামছেই না। তার বিরুদ্ধে স্ত্রী সাবিকুন নাহার একের পর এক পরকীয়ার অভিযোগ তোলায় এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই। তবে কি সত্যি ভেঙে যাচ্ছে তোহা ও সাবিকুন নাহারের সংসার? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। দেশের ধর্মীয় অঙ্গনে জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, তবে তার এই জনপ্রিয়তাকে বিতর্কের মুখে ফেলেছে তার পারিবারিক জীবন। গত 3 অক্টোবর নিজের ফেসবুক পোস্টে স্বামী তোহার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন স্ত্রী সাবিকুন নাহার সারা। পোস্টে তিনি দাবি করেন স্বামী তোহা আদনান তার পুরনো প্রেমিকা, বর্তমানে বিমানবালা জারিন জিবিনের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন। এছাড়াও তোহার প্রতিষ্ঠানে ফ্রি মিক্সিং এর অভিযোগও তোলেন স্ত্রী সাবিকুন নাহার। তোহার স্ত্রী তার এই পোস্ট ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করে। এরপর পোস্ট ডিলিট করে দেন তোহার স্ত্রী এবং তার একদিন পরেই তার এমন দাবি ভুল ছিল উল্লেখ করে ক্ষমা চান নিজেই। এদিকে স্ত্রী সাবিকুন নাহার ক্ষমা চাওয়ায় তাকে ক্ষমা করে দিয়েছেন উল্লেখ করে দীর্ঘ ফেসবুক পোস্ট করেন তোহা আদনান। তোহা লেখেন, ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এমনকি যদি তুমি ইমাম হাসানের কাত্তেলের মতো হতে তবু আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্য মুহাব্বত করি। এরপর তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক মনে হলেও আবারও বিতর্ক সামনে আনেন তোহার স্ত্রী সাবিকুন নাহার। গত 11 সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে পূর্বের ন্যায় একই অভিযোগ করেন তিনি। তার দাবি তোহা আদনান ওই বিমানবালার সঙ্গে এখনো সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান। ওই পোস্টের কমেন্টে তিনি জানান তিনি কোনো মিথ্যা বলেননি এবং পোস্ট ডিলিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলেন তোহার সংশোধনের আশায়। কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না বলে উল্লেখ করেন সাবিকুন নাহার। এদিকে দ্বিতীয়বার একই অভিযোগ তোলায় এবার 2 দিন পর স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা আদনান। ওই ফেসবুক পোস্টে উপসংহার শিরোনামে তিনি লেখেন, ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদান বেশাক আমার প্রাপ্য ছিল, আমি এরই যোগ্য ছিলাম, পেয়েছি, মেনেও নিয়েছি, তবে আল্লাহ কসম আর না। তোহা লেখেন, হে আমার জাতি, শুধু এতটুকু বলতে চাই, আরশের মালিকের কসম আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কাবার রবের শপথ আমি জিনাকর নই, মুহাম্মদের রবের কসম আমি ব্যভিচারী নই, যার হাতে আমার প্রাণ তার কসম তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত, কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই।
তোহা জানান, বিষয়টি দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামের উপস্থিতিতে শরিয়া সম্মতভাবে যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে সমাধানের পথে হাঁটছেন তিনি। আবু তোহা আদনান হুজুর জোরপূর্বক ভাবে তার বউকে দিয়ে সেই পোস্টটি ডিলিট করে দিয়েছিল, যাতে করে মানুষ বুঝতে পারে আবু তোহা আদনান হুজুর দুধের দোয়া তুলসী পাতা আর তার বউ হচ্ছে নিকৃষ্ট একজন মানুষ। তবে পোস্ট ডিলিট করার কিছুদিন না কাটতে সেই হুবহু পোস্ট তার স্ত্রী আবারও করলো। এখন মানুষ সম্পূর্ণভাবেই বুঝতে পেরেছিল সেই পোস্টটি আসলে সত্য ছিল। তার পোস্টের মধ্যে তিনি এই সকল কথাগুলো উল্লেখ করে আবু তোহা আদনানের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলে ধরেন, যেখানে তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন তার 15 বছর আগের একজন প্রেমিকাকে তিনি এখনো প্রচন্ড ভাবে পছন্দ করেন। তাছাড়াও রংপুরের একটি মেয়ের সাথে দীর্ঘদিন তিনি প্রেম করেন। এর পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখে সেই মেয়ের সাথে নাকি তিনি সময়ও কাটিয়েছেন। এখন আবার এয়ার হোস্টেজের যে মেয়েটি রয়েছে সেই মেয়েটিকে তার অফিসের মধ্যে নিয়ে আসেন, লং ট্যুরে যাওয়ার মতো পরিকল্পনা করছে তারা। অন্যদিকে তার বউ তাকে একান্ত ভাবে চাচ্ছে, তবে কোনোভাবেই আদনান হুজুর তার বউকে ধরা দিচ্ছে না। পোস্টের মধ্যে তিনি এও উল্লেখ করেন, এই সকল কথাগুলো বলে তিনি কিছুদিন আগে একটি পোস্ট করেছেন, যে পোস্টটি তাকে আবার জোরজবস্তি করে আদনান হুজুর ডিলিট করিয়ে দেয়। এখন আবারও হয়তোবা আদনান হুজুর অন্য কোনো মেয়ের সাথে প্রেমে আসক্ত, যার কারণে তিনি আবারও একই পোস্ট করেন। কমেন্টের মধ্যে তিনি এও বলেন, আমি মিথ্যা কথা বলিনি, আমি যা বলেছি সত্য কথা বলছি, আমি এখানে ভাইরাল হতে আসি নাই, কারণ ভাইরাল লোকই আমার জামাই। এই ধরনের কথাগুলো তিনি মানুষের সামনে উন্মোচন করার পর থেকে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। যেই সকল মানুষগুলো অন্ধভাবে আদনান হুজুরকে বিশ্বাস করতো, আজকে যেন সেই বিশ্বাসগুলো কাচের টুকরার মতো ভেঙে গেল, কেউ আর তাকে বিশ্বাস করে নিতে পারছে না। সামনেই আসছে রোজার মাস, এই রোজার মাসেও আদনান হুজুরকে হয়তোবা কোনো ওয়াজ মাহফিলে ডাকা হবে না। মানুষ এটাকে এমন ভাবে এখন বিশ্বাস করে নিয়েছে যে কিছুদিন আগে একটি পোস্ট করে সেই পোস্টে আবার তার বউ ডিলিট করে নিজের ভুলকে আবার তিনি স্বীকার করে নিয়েছিলেন, বলেছিলেন আমার ভুল হয়েছে, আমাকে যারা এই তথ্যগুলো দিয়েছে তারা ভুল বলেছে। এখন সেই ভুলটাই কেন আবার তার কাছে সত্য মনে হলো, তিনি আবারও একই পোস্ট করলো। এতে করে বোঝাই যাচ্ছে আদনান হুজুর আসলে জোরপূর্বক ভাবে তার বউকে দিয়ে সেই পোস্টটি ডিলিট করিয়েছিলেন। ডিলিট করার কিছুদিন না কাটতেই আবারও তিনি একই পোস্ট করে নিচে এও বলেন যে আমি কোনো মিথ্যা কথা বলিনি। হয়তোবা স্বামী স্ত্রী তারা মিলে গিয়েছিল বা আদনান হুজুর তাকে মোটামুটি মিলিয়ে দিয়েছিল। এখন আবার কথার মাধ্যমে যেহেতু মিল হচ্ছিল না, সেহেতু তার বউ একই পোস্ট করে আদনান হুজুরের বিরুদ্ধে আবার অভিযোগ তুলে ধরেন। আর এই কারণে আদনান হুজুরের যত সমর্থক ভক্তরা ছিল তারা এখন তার বিরুদ্ধে পোস্ট করা শুরু করেছে। এখন কথা হচ্ছে আমরা বিশ্বাস করবো কাকে? যেই আদনান হুজুরকে আমরা সবাই মন থেকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম, আজকে সেই মানুষটার প্রতিও যেন ঘৃণা জন্ম নিচ্ছে। আমরা ধরেই নিতে চাই যদি এই পোস্টটি সত্য হয়ে থাকে তাহলে আদনান হুজুর অনেক বড় অন্যায় করেছে, আর যদি এই পোস্টটি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনার কোনো শত্রুর দরকার নাই যদি ঘরের বউ এরকম হয়ে যায়। কারণ আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন সেই লোকটি যখন আপনার বিরুদ্ধে অভিযোগ তুলবে, আর সেই অভিযোগগুলো মানুষ বিশ্বাস করবে, কারণ সে হচ্ছে আপনার সহধর্মিনী। আপনার অনেক অজানা তথ্য আপনার স্ত্রী কিন্তু জানে, সেই তথ্যগুলো যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে সে পাবলিক করবে মানুষ সেটাকে বিশ্বাস করবে। এখন মানুষের বিশ্বাস দিয়ে আদনান হুজুরের হয়তো বা কিছু যায় আসে না, কারণ এটা নিয়ে আদনান হুজুর এখন পর্যন্ত কোনো মুখ খুলে নাই। তিনি বলেছিলেন আমার ফোনটা চুরি হয়ে গেছে, তার ফোন চুরি হওয়ার পরে কি এই ধরনের পোস্টগুলো করবে? এখন তো এসে বলতে পারবে না তার ফোনটা আবারও চুরি হয়ে গেছে। আদনান হুজুরের যারা অন্ধ ভক্ত আছে তারা কিন্তু এখনো বিশ্বাস করতে পারছে না, যার কারণে তার স্ত্রীর বিরুদ্ধে কি অভিযোগ করছে, তার স্ত্রী নাকি ভারসাম্য হারিয়ে ফেলেছে, মানে পাগল হয়ে গেছে, পাগল হয়ে উল্টাপাল্টা আদনান হুজুরের বিরুদ্ধে কথাগুলো বলছে। এখন আসলে কি তার স্ত্রী পাগল হয়েছে নাকি আদনান হুজুর আরো বিয়ে করতে চাচ্ছে? যেহেতু হাদিসের মধ্যে 4টি বউ রাখা আপনার জন্য জায়েজ, সেহেতু আদনান হুজুরের হয়তো মাত্র 1টা-2টা বিয়ে করছে, আরো 2টা কিন্তু তিনি চাইলেই করতে পারে। তাই এখন কাকে খারাপ বলবো? দুইজনই আসলে দুধের দোয়া তুলসী পাতা, আমরা নিজেরাই খারাপ। তাই তো তাদের নিয়ে সবসময় আমাদের পড়ে থাকতে হয়। কমেন্টের পর কমেন্ট, ইনবক্সের পর ইনবক্স, ভাই সত্য কোনটা একটু তাড়াতাড়ি বলে। এখন সত্য আমি কিভাবে জানবো? 15 বছর আগের প্রেমিকা যখন তার কাছে আবারও ফিরে আসছে তখন তো তার প্রতি একটা ভালোবাসা তার থাকবেই। তবে আদনান হুজুর এখনো বুঝতে পারছে না যে যেই লোকটি আমার কাছে টাকা ছিল না বিদায় আমার কাছে আসে নাই, সেই লোকটি এখন আমি ভাইরাল, আমার কাছে অর্থ সম্পত্তি আছে এই জন্য সে আমার কাছে আসছে, তার মানে সে তো আমাকে ভালোবাসে না, সে তো আমার টাকা পয়সাকে, আমার সম্পত্তিকে ভালোবাসে। এটা যদি তিনি বুঝতে পারতেন তাহলে সেই মেয়েটির সাথে যেত না। আর তার স্ত্রীরও প্রয়োজন ছিল এই বিষয়টি সাংসারিক ভাবে মীমাংসা করা। এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে এনে মীমাংসা তো হবেই না, বরঞ্চ আদনান হুজুর হয়তোবা এই স্ত্রীকে ছেড়েও দিতে পারে, নতুন করে আরেকটা বিয়ে করে সংসার করতে। এখন ডিভোর্সের পথে হয়তোবা তাদের যেতেও পারে, তবে আমরা দোয়া করি যাতে করে এরকম কোনো কিছু না হয়, আদনান হুজুর যাতে করে কোনো ভুল না করে থাকে। যেহেতু আমরা তাকে পছন্দ করি, তার কথা শোনার জন্য, তার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ একত্র, আর সেই লক্ষ মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করেছে এই একটি পোস্ট। তাই এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। বাংলাদেশের একজন খুব ভালো মানের সেলিব্রিটি বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান হঠাৎ করে তার বউ ফেসবুকে পোস্ট দিছে, জামার স্বামী সে বিমান বালাইয়া রোস্টের সঙ্গে পরকীয়া প্রেমে আসক্ত। পোস্ট দিয়ে কিছুক্ষণ পরে ডিলিট করে দিয়েছে। পুরো মিডিয়া তোলপাড় যে ইসলামী ভক্ত পরকীয়া প্রেমে আসক্ত, পরকীয়া প্রেম চালাচ্ছে, কেউ কথা বলে না। পরিষ্কার করে কথা বলতে চাই, পরকীয়া প্রেম আবুল মফিজ কুদ্দুসের জন্য যেমন হারাম, আবু তোহা আদনান আব্দুল সালাম যুক্তিবাদীর জন্য তেমনি হারাম। কথা বল না কেন? হালাল হারাম পার্থক্য কি হুজুর দেখে হয়? হালাল সবার জন্য হালাল, হারাম সবার জন্য হারাম। কিন্তু তার যে স্ত্রী পোস্ট দিয়েছে তাকে বলতে চাই, তুমিও 2 নম্বর স্ত্রী। প্রথম স্ত্রীকে বাদ দিয়ে প্রেম করে পরকীয়া করে তুমি বিয়ে করেছো। শরীয়তের বিধান হলো কেউ যদি কাউকে কষ্ট দেয় পরবর্তীতে একই কষ্ট তাকেও পেতে হয়। তুমি 2 নম্বর 3 নম্বর ঘুরতেছে। তবে আবু তোহা আদনানকে বলতে চাই, আপনি অন্যায় করবেন, পুরো জাতির ভেতরে আলেমেরা কলঙ্কিত হবে না।
প্রয়োজন হলে 2টা বিয়ে করেছেন, আরো 2টা করেন, 4টে পর্যন্ত শরীয়তে জায়েজ আছে। দয়া করে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করে আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না। আর রংপুরে এক স্বামী বইয়ের জন্য উপহার কিনে বাড়িতে নিয়ে গেছে, সকাল সকাল উপহার দেবে, ঘরের দরজায় যায় দেখে দরজা লাগে দেওয়া, ডাকে খোলে না, জানলা খুলে দেখে তার বউ আর একটা ছেলের সঙ্গে পরকীয়া প্রেম ভালোবাসা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, ঘরের দরজা জানলা লাগিয়ে দিয়ে একজনের বউ আর এক ছেলের সঙ্গে জিকির করে, তাসবিহ পড়ে, তারাও সেখানে পরকীয়া প্রেমে আসক্ত। আজকে পুরো জমিনের ভেতরে স্বামীকে ভালো লাগে না, ভাবি দেওরের সঙ্গে প্রেম প্রীতি, পরকীয়া প্রেমে আসক্ত। বউ ভালো লাগে না, দুলাভাই শালীর সঙ্গে প্রেম করে। এরকম পরকীয়ার সমস্যা ভাইরাস আমাদের দেশে আছে না নাই? সুতরাং মনে রাখেন, ইসলাম যেটাকে হারাম করেছে সবার জন্য হারাম। হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলা ইমানের অংশ। তবে বলতে চাই, সাধারণ লোক অন্যায় করলে যত প্রচার হয়, আলেমেরা ওই অন্যায় করলে বেশি। স্বামী স্ত্রী যেখানে মনোমালিন্য আছে, সেখানে বউ যার 2টা, সেই বুঝে এটার কি জ্বালা। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তার স্ত্রীরা মাঝে মাঝে একটু মনোমালিন্য করতেন। বিষয়টা এমন না যে শুধু আমাদের বিবিদের সাথে আমাদের ঝগড়া হয়, রাসূলের স্ত্রীদের সাথে বুঝি রাসূলের কোনোদিন ঝগড়া হতো না, মনোমালিন্য হতো না। বরং স্বামী স্ত্রী যেখানে মনোমালিন্য আছে, সেখানে আমি ব্যক্তিগতভাবে ঘরে আমি আমার স্ত্রীকে সহযোগিতা করি। এই জন্য এটা বলতে আমার কনফিডেন্স আছে, আমি আমার স্ত্রীকে সহযোগিতা করি। এটা বলতে তো লজ্জা নাই। আমি আমার স্ত্রীর রান্নার কাজে সহযোগিতা করি। আমি আমার স্ত্রীর কাপড় চোপড়গুলো অনেক সময় নিজে ধুয়ে দিই। আমার অফিসে চা আনার জন্য একটা লোক, আবার আমার চায়ের কাপ নিয়ে যাওয়ার জন্য আরেকটা লোক। আমার কাপড় চোপড় ধুয়ে দেওয়ার জন্য আমার অফিসে অ্যাভেলেবেল স্টাফ আছে। তবে আমি যখন ইয়াহিয়া থাকি, আমি যখন ঘরে ঢুকি, আমি আমার বাহিরের পরিচয় নিয়ে ঢুকি না। আমি ঘরে ঢুকে আমার স্ত্রীর কোনো কাজ অপূর্ণাঙ্গ থাকলে ওই কাজটা খুঁজে বের করে নিজে করে দেওয়ার চেষ্টা। তার কারণ এই হাদিস আমি জানি, যেখানে রাসূল বলেছেন যে, আম্মা জান আয়েশা বলেছেন যে রাসূল স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নবী হওয়ার পরে, প্রেসিডেন্ট হওয়ার পরে, মসজিদের নববীর ইমাম হওয়ার পরে তার স্ত্রীর কাজে সহযোগিতা করতে পারে, তাহলে আপনি আমি কে? কারণ আমরা মোটামুটি যে পর্যায়ের স্বামী, আইতে যাইতে বকি আর কিলাই। এখন রাসূলের জীবন আদর্শের মধ্যে তো এটা নাই। রাসূল স্ত্রীদের সাথে কি ব্যবহার করতেন হাদিসের মধ্যে এসেছে, দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর হাবিব কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি। রাসূল সারাদিন বাহিরে কাজ করতেন, বাহিরে সময় দিতেন, রাষ্ট্র পরিচালনা করতেন, মসজিদে নববীর ইমামতি করতেন, জিহাদের ময়দানে আবার কমান্ডার ছিলেন, ব্যবসা করতেন, কাজ করতেন। এত শত কাজের পরে রাসূল যখন ঘরে ঢুকতেন, ঘরে ঢুকে বিশ্বনবী তার স্ত্রীদের কাজে কর্মে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। এখানে একজন এমন আছেন, একজন ব্যক্তিও কি এখানে এমন আছেন যার ব্যস্ততা রাসূলের চাইতে বেশি? বলতে পারবেন? বলতে পারবেন? হয়তো আপনি ব্যবসা করেন, চাকরি করেন না। হয়তো আপনি চাকরি করেন, রাজনীতি করেন না। হয়তো আপনি রাজনীতি করেন, ইমামতি করেন না। কিন্তু রাসূল একই সাথে মদিনার প্রেসিডেন্ট, আবার নিজে ব্যবসা করতে হয়, আবার মসজিদে নববীতে ইমামতিও করতে হয়। সাহাবায়ে কেরামের যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দেওয়া লাগে। এরপরে আবার ঘরে এসে কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, ঘরে ঢুকে আবার স্ত্রীদেরকে সহযোগিতাও রাসূল করতেন। সুবহানাল্লাহ। রাসূলের স্ত্রী কি একজন ছিল না একাধিক? একজন না একাধিক? রাসূল তার জীবদ্দশায় বিবাহ করতে পেরেছিলেন 11টা। কয়টা? আর এট এ টাইম 11 জন বিবি আবার একই সময়ে বেঁচে ছিলেন না। 11টি বিবাহ রাসূল করেছেন, কিন্তু এট এ টাইম রাসূলের সংসার করেছে 9 জন। কয়জন? কয়জন? তাহলে একই সময় 9 জন স্ত্রী, ঘরেও কাজ, বাহিরেও কাজ। বাহিরে রাষ্ট্র সামলাতে হচ্ছে, ইমামতি করতে হচ্ছে, ব্যবসা করতে হচ্ছে, সাহাবায়ে কেরামের যাবতীয় সমস্যার সমাধান দিতে হচ্ছে। আবার 27টি যুদ্ধে রাসূল সেই ব্যস্ততা নিয়ে নিজে অংশগ্রহণ করেছেন। এরপরে আবার ঘরে ঢুকে স্ত্রীদের কাজেও সহযোগিতা করেছেন। এখন আমরা মনে করি স্ত্রীদের কাজে সহযোগিতা করা মানে হচ্ছে ছোট লোকই। এটা অনেক পুরুষ মনে করে যে স্ত্রীর কোনো কাজে বিন্দু মাত্র সহযোগিতা করে না। স্ত্রী একবেলা অসুস্থ, কিছু হাড়ি পাতিল পরে আছে, রান্না করে, জীবনে খাওয়া দাওয়ার পরে নিজের প্লেটটাও ধয় নেই বিয়ের পর থেকে এই পর্যন্ত। এমন স্বামীও আছে না নেই? কারণ চিন্তা করে না, এটা তো আমার কাজ না, এটা আমি কেন করব? ভাই আমার, এটা রাসূলের আদর্শ না। তো রাসূলের আদর্শ আপনাদেরকে বলার কারণ এটা, যেন রাসূলের জীবনী থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, রাসূল ঘরে ঢুকে আমাদের কাজে সহযোগিতা করতেন। আমরা রুটি যখন বেলতাম এই রুটিগুলো নিয়ে আবার চুলার উপরে রাসূল নিজে সেঁকে দিতেন, যেন আমাদের কাজগুলো সহজ হয়, আমাদের কাজগুলো যেন তাড়াতাড়ি হয়, আমাদের কাজে যেন কষ্ট না হয়। আমি ব্যক্তিগতভাবে ঘরে আমি আমার স্ত্রীকে সহযোগিতা করি, এজন্য এটা বলতে আমার কনফিডেন্স আছে। আমি আমার স্ত্রীকে সহযোগিতা করি, এটা বলতে তো লজ্জা নাই। আমি আমার স্ত্রীর রান্নার কাজে সহযোগিতা করি, আমি আমার স্ত্রীর কাপড় চোপড়গুলো অনেক সময় ধুয়ে দিই। আমার অফিসে চা আনার জন্য একটা লোক, আবার আমার চায়ের কাপ নিয়ে যাওয়ার জন্য আরেকটা লোক। আমার কাপড় চোপড় ধুয়ে দেওয়ার জন্য আমার অফিসে অ্যাভেলেবেল স্টাফ আছে। তবে আমি যখন ইয়াহিয়া থাকি, আমি যখন ঘরে ঢুকি, আমি আমার বাহিরের পরিচয় নিয়ে ঢুকি না। আমি ঘরে ঢুকে আমার স্ত্রীর কোনো কাজ অপূর্ণাঙ্গ থাকলে ওই কাজটা খুঁজে বের করে নিজে করে দেওয়ার চেষ্টা। তার কারণ এই হাদিস আমি জানি, যেখানে রাসূল বলেছেন যে আম্মা জান আয়েশা বলেছেন যে রাসূল স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নবী হওয়ার পরে, প্রেসিডেন্ট হওয়ার পরে, মসজিদে নববীর ইমাম হওয়ার পরে তার স্ত্রীর কাজে সহযোগিতা করতে পারে, তাহলে আপনি আমি কে? কথা কি ঠিক কিনা? তাহলে আপনি আমি কে? আমরা কেন লজ্জা পাবো? আসলে মূলত আমাদের সমাজ আমাদেরকে এই কাজটাকে ছোট করে দেখায়। এই সমাজ মূলত এই কাজটাকে আমাদের কাছে নিচু ভাবে উপস্থাপন করে, এজন্য আমরা লজ্জায় এই কাজ করতে চাই না। কিন্তু কোন কাজের মধ্যে লজ্জা নাই, লজ্জা হচ্ছে অলসতার মধ্যে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন বিবির সাথে একই সময় ঘর করেছেন। একদিন রাত্রি বেলায় 9 জন বিবি রাসূলকে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 9 জন একসাথে আপনার ঘর করছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মধ্যে মতানৈক্য হয়েছে, আপনার কাছে সমাধানের জন্য এসেছি। কি সমাধান, কি মতানৈক্য বলো? বিবিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, জবাব দেন। এই যে 9 জন একসাথে আপনার ঘর করছি, আমাদের প্রশ্ন হচ্ছে এই 9 জন বিবির মধ্য থেকে কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন? এখন এই উত্তর দিলে বিপদ আছে না নাই? কারণ বউ যার 2টা সেই বুঝে এটার কি জ্বালা। এক বউ যদি কয় কারে বেশি ভালোবাসো, যদি কোন ছোটডারে কইব ঠিক আছে তারে ছোটডারে বলে যা আমারে নাকি। তো রাসূলকে ধরে বললেন যে আমরা 9 জন, আপনি বলেন তো আপনি কাকে বেশি ভালোবাসেন? এখন রাসূল যদি একজনের নাম বলে, তাহলে বাকি 8 জন কি খুশি না বেজার? বেজার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, জবাবটা আজকে দেব না, 9 দিন সময় দাও, এরপরে দেব। বিশ্বনবী প্রতিদিন এক এক বিবির ঘরে থাকতেন, প্রত্যেক বিবির হক আদায় করতেন। আমাদের সমাজের অনেক পুরুষ দ্বিতীয় বিয়ে যখন করে, তখন দ্বিতীয় স্ত্রীকে পেয়ে প্রথম স্ত্রীর কাছে আর যায় না, দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে প্রথম স্ত্রীর সাথে জুলুম করে। এমন পুরুষ সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব প্রত্যেক স্ত্রীর সাথেই থাকতেন, দিন ভাগ করে নিতেন। বিশ্বনবী বললেন, আজকের জবাবটা আমি দেব না, 9 দিন পরে দেব। রাসূল প্রথম দিন যে বিবির ঘরে গেলেন, ওই বিবির ঘরে যাওয়ার পরে ওই বিবির হাতে 2টো খেজুর দিয়ে দিলেন। ওই বিবি 2টো খেজুর খেলেন, আর কোনো কথা রাসূল বললেন না। দ্বিতীয় দিন যে বিবির ঘরে গেলেন, রাসূল সেই বিবির কাছে গিয়েও তাকেও 2টা খেজুর দিলেন। তৃতীয় দিন যে বিবির কাছে গেলেন, রাসূল সেখানে গিয়ে তাকেও 2টো খেজুর দিলেন। এভাবে 9 দিন চলে গেল। প্রতিদিন যে বিবির কাছে রাসূল যায়, যাওয়ার পরে তাকে কোনো এক ফাঁকে হাতের মধ্যে 2টা খেজুর দিয়ে দেয়। কি দেয়? কি দেয়? কয়টা? 2টা। এবার 9 রাত যখন শেষ হয়ে গিয়েছে, আল্লাহর হাবিবের কাছে এবার সবাই এসেছে, ইয়া রাসূলুল্লাহ, সময় কিন্তু শেষ, জবাব দেন তাড়াতাড়ি, কারণ তাড়াতাড়ি জানতে হবে আপনি কাকে বেশি ভালোবাসেন। রাসূল বললেন, শোনো, এই রাতের মধ্যে যার হাতে আমি 2টো খেজুর দিয়েছি, আমি তারাই বেশি ভালোবাসি। এখন সব বিবি তো মনে করছে আলহামদুলিল্লাহ 2টা খেজুর তো আমি পাইছি, এখন আমি যেহেতু পাইছি এটা আরেকজনকে জানানো যাবে না। তাহলে মোটামুটি সবাই খুশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে তিনার কখনো কখনো আবার মনোমালিন্য হতো। বিষয়টা এমন না যে শুধু আমাদের বিবিদের সাথে আমাদের ঝগড়া হয়, রাসূলের স্ত্রীদের সাথে বুঝি রাসূলের কোনোদিন ঝগড়া হতো না, মনোমালিন্য হতো না। বরং স্বামী স্ত্রী যেখানে মনোমালিন্য আছে, সেখানে একসাথে থাকতে গেলে একটু মনোমালিন্য আছে না? আপনার বিবি আপনার উপরে রাগ করে, এটা আর এমন কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তার স্ত্রীরা মাঝে মাঝে একটু মনোমালিন্য করতেন। আল্লাহর হাবিব একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা,
তুমি কখনো কখনো আমার প্রতি রেগে যাও, তুমি কখনো আমার প্রতি রাগ করো, আমি কিন্তু টের পাই, আমি কিন্তু বুঝি। আয়েশা সিদ্দিকা বললেন, আমি কখন রাগ করি পারলে বলেন। বিশ্বনবী বললেন, আয়েশা তুমি আমার প্রতি যখন রেগে যাও, মনোমালিন্য করো, আমার প্রতি যখন কষ্ট পাও, অসন্তুষ্ট হও, তখন তুমি দেখি হাত তুলে দোয়া করে বলো, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তিনি আমাদের প্রতি রহম করুক। তখন তুমি দেখি আর আমার নামটা নাও না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা শুধু তাই না, আবার তুমি যখন আমার প্রতি খুশি থাকো তখন আমি এটাও বুঝি। আয়েশা সিদ্দিকা বললেন, তখন কিভাবে বোঝেন? আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, যখন তুমি আমার প্রতি খুশি থাকো তখন তুমি বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আল্লাহ তিনি আমাদের প্রতি রহম করুক। তখন ইব্রাহিম আলাইহিস সালামের নাম দাও না, তখন আমার নাম দাও। মা আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিলেন, কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন, হ্যাঁ আমি যখন একটু কষ্ট পাই তখন আপনার নামটা মুখ থেকে আমি লুকিয়ে ফেলি, মুখ থেকে সরিয়ে দেই, তবে কলিজা থেকে এক মুহূর্তের জন্য আমি আপনাকে সরাই না। সুবহানাল্লাহ। আমাদের ঝগড়াঝাটির মধ্যে কত গালি গালাজ মারামারি, কিন্তু রাসূলের পারিবারিক জীবনের মনোমালিন্যের মধ্যে একটা সৌন্দর্য পরিচ্ছন্নতা আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মনে করি এত বড় শাস্তি না দেওয়া উচিত। রাগের মাথায় এরকম সিদ্ধান্ত যেন না নেয় আবু তোহা আদনান। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটাতে চাইছেন তিনি, তার স্ত্রীর সঙ্গে যে বিচ্ছেদের যে একটা সুর, একটা আভাস তিনি দিয়েছেন। আমি দোয়া করি সেটা যেন না হয়, তাদের সংসার যেন টিকে থাকে, তাদের মধ্যে কোনো এই সম্পর্ক ছিন্ন করার যে ঘটনা না ঘটে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি বলতে চান আপনারা জানাবেন। আবু তোহা মোহাম্মদ আদনান যে সিদ্ধান্ত নিয়েছেন, যেই ইঙ্গিত তিনি দিয়েছেন, তার কণ্ঠে যে বিচ্ছেদের সুর, এটি নিয়ে আপনারা জানাবেন আপনাদের মতামত, অপিনিয়ন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবু তোহা আদনান তিনি বলছেন, বারবার তার স্ত্রী একের পর এক অভিযোগ তুলছে, একের পর এক মিথ্যা অপবাদ দিচ্ছে, তিনি যেটা করেননি সেটা বলে তার সম্মানহানি করছে। এ সমস্ত বিষয়েই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এখন পদক্ষেপ নিতে যাচ্ছে। তিনি বলছেন যে স্বামী স্ত্রী একে অন্যের জন্য মহাব্বতের পবিত্র পোশাকের কাজও এই সতর ঢেকে রাখা, যদিও তা ক্ষতবিক্ষত হয়। স্বামী হিসাবে আমি সেটাই আজীবন করে গেছি, আজও করছি, কারণ আজও আমি তার স্বামী। আর আগামীকাল যদি আমি সে পোশাকে না থাকি, তবুও সেই দেহ সম্পর্কে আমি কোনো বাজে মন্তব্য করব না, যার জিম্মাদার আমি নই। আমার দিন আমাকে তাই শিখিয়েছে। তিনি আল্লাহর কসম করে বলেন যে আমি তাদের প্রতি প্রতিটি অপবাদ ও মিথ্যাচারের লাইন ধরে ধরে জবাব দিতে সক্ষম। হুজ্জাত সহ বিগত বছরগুলোর এক একটা জুলুমের ফিরিস্তি লিখতে, বলতে ও জানাতে সক্ষম। আমি সেটা করিনি আর করবও না। আপাতত দৃষ্টিতে সেটা না করেও আপাতত দৃষ্টিতে কোনো লাভও নেই, কারণ সমাজ ইউসুফের ভাইদের চোখের পানির দামটাই অনেক বেশি দিয়েছে। বরং আমি চাই সেই জবাব মহান আল্লাহ আল জব্বার স্বয়ং দেন। নিশ্চয়ই ক্ষমা করা বা শাস্তি দেওয়া শুধুই এক আল্লাহর ইখতিয়ার, দুটোর ওজনই অসীম। ভুল করা সত্ত্বেও বারবার ক্ষমা করে দিয়েছি আমি তাকে, কিন্তু বারবার একই ভুল যখন করছে তখন আর তাকে ক্ষমা করা সম্ভব নয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই কথার প্রেক্ষিতে বোঝা যায় যে আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রীর উপরে ক্ষুব্ধ। তো এখন জানাবেন আপনারা কি বলতে চান। আল্লাহ হাফেজ।